হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা সবাই চিনেন, এটার নাম হচ্ছে মুখী আর এটার নাম হচ্ছে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি মুখী তরকারি রান্না করব। আর এই মুখির তরকারিটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এটা ভর্তা বলেন, তরকারি বলেন, খুবই ভালো লাগে। এটা যখন আমি ইলিশ মাছের সাথে রান্না করি তার তো কোনো কথাই হবে না, ওই দিন আর বেশি ভালো লাগে। তো আজকে ইলিশ মাছ যেহেতু নেই, তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ দিয়েও রান্না করলে ভীষণ মানে মজার হয়, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আসলে একটা কথা আছে না, যে যাকে ভালোবাসে তার সব কিছুই ভালো লাগে। তো আমি এটা পছন্দ করি, আমার এটা সব কিছু দিয়েই ভালো লাগে। তো যাই হোক, এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেল দিয়ে আর দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু সফট করে নেওয়ার পর আমি আইস থেকে রসুন যে বাটা সেটা নামিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আমার আসলে নামানো ছিল না, তো এটার মধ্যে আমি রসুন বাটাটাই দিই। ইভেন আমি চিংড়ি মাছটা রান্না করতে গেলে দেখা গেছে রসুন বাটাটাই ইউজ করি বেশি, আদা রসুন বাটাটা না। তারপর হচ্ছে এখানে মুখি, তো যেহেতু এটা কচু, যার কারণে এইটার মধ্যে আপনার রসুন বাটাটাই বেশি দিলেই ভালো হয়, যাতে মানে গলার মধ্যে না লেগে যায়। আমার কখনো লাগেনি। তো যাই হোক, আজকেও কিন্তু তরকারিটা ব্যাপক পরিমাণ মজার ছিল। তো এখানে রসুন বাটা দিয়ে একটু ভাজা টাজা করার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, কারণ আমি যেহেতু যতটুকু নিয়েছি তার অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়েছিলাম জিরার গুঁড়া। এগুলো দিয়ে এটাকে একটুভাবে নাড়াচাড়া করে 2-1 সেকেন্ডের মতো। তারপর দিয়ে দিলাম একটু পানি। আর এই পানিটা দিয়েই কিন্তু এখন এই মশলাটাকে কষিয়ে নেব। তো নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব একটু, যাতে একটু কষিয়ে নিতে পারি। তো একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়া মানে চিংড়ি মাছটি আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকগুলো আবার দেখা গেছে যে আমার যে মেট ছিল, মানে কাজের মেয়েটা ছিল, ও আবার চিংড়ি মাছটা ধুইতে করতে গিয়ে ও উপরে যে শিকলাটা থাকে সেটা ফেলে দিয়েছে। ওটা অবশ্য ফেলে দিলে মানে চিংড়ি মাছটা একটু কেমন যেন চিপাচাপি লাগে, তাই না? আর যদি একটু শিকলাটা থাকে তাহলে একটু বড়সড় দেখা যায়, মোটা মোটা লাগে আর কি। তো যাই হোক, মাছটা দিয়ে আমি কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেই কচুমুখিগুলো। ওই কচুমুখিটা কিন্তু প্রথমে আমি এটাকে পানি দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে আমি আরেকটা ধোয়া দিয়ে তারপর দিয়ে দিলাম, যাতে পিছল যে ভাবটা থাকে সেটা যাতে না থাকে। আর প্রথমে আমি এটা ধুয়ে মুয়ে পরিষ্কার করে এটাকে ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপরও নামানোর পর আমি একটা ধোয়া দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো এই তো আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কষানোটা আরেকটু লাগবে, কারণ যেহেতু এটা মানে কচুমুখিটা ভিতর থেকে সিদ্ধ হতে হবে, তো এটার মধ্যেই কিন্তু আমি সিদ্ধ করে নিব। তো মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এখানে আমি আর কোনো পানি দিচ্ছি না কষানোর সময়, যার কারণে আমি এটাকে একটু লো আঁচেই এটাকে সিদ্ধ করে নিয়েছি, যাতে সুন্দরভাবে ভিতর থেকে কিন্তু এই পর্যায়ে এসে মুখিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 3 ভাগের 2 ভাগের বেশিরভাগই আপনি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই জন্য আমি জলের পানিটা দিয়ে দিলাম। তো জলের পানিটা দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা মুখির গায়ে গায়ে না লেগে আসে। কারণ আমি এটা কোনো ঝোল রাখবো না, এটাকে মাখা মাখা করব। আমি সবসময় এই তরকারিটা একটু মাখা মাখাই করি, আমার ঝোল তরকারিটা ভালো লাগে না। এই পর্যায়ে আর কি, এই ব্যাপারটার সময় আমি মাখা মাখাই করি। তো এতে করেই কিন্তু তরকারির স্বাদটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো ঢাকা দিয়ে ডেকে এখন এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার তরকারিটি কিন্তু অলরেডি হয়ে আসছে। তো নামিয়ে আমি দেখায় দিচ্ছি যে আমার তরকারির লুকটা। তো এই তো তরকারি আমি এই যে এরকম মাখা মাখা রেখেছি। তো কেমন হয়েছে বলবেন। আর ব্যাপক পরিমাণ খিদে লেগে গিয়েছিল। তো চলেন রান্না থেকে শেষ করে এখন খাবারে চলে যাচ্ছি। তো এই তো আমি খাবারটা নিয়েছি। আর এই যে মধ্যে যে ভাইজানটা, তাকে এত ভালোবাসি যে তাকে ছাড়া আমার চলেই না, মাঝে 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 তাকে দরকার হয়। তো এই পর্যন্ত কি ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।